আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি বাংলাদেশ থেকে বলছি। কোন জায়গা? শেখ, বাংলাদেশ রাজশাহী নাটোর থেকে শেখ। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমি কিছুদিন আগে আপনার একটা বই কিনেছি, দুআ ইবাদতের মূল। এখান থেকে শেখ পড়তে পড়তে জানাজার সালাত অধ্যায়ে আপনার যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার হাদিসটা আর কি পাই সহিহ বুখারীর। তো আমি আমার কাছে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড, ওই হাদিসটা বের করি, 1254 নম্বর হাদিস। তো এখানে মানে যিনি প্রকাশক অথবা যিনি অনুবাদক একটা টিকা লিখেছেন এই হুম, হাদিস সম্পর্কিত। সেটা হচ্ছে যে হুম, তিনি লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল জানাজায় সূরা ফাতিহা পড়েছেন বা পড়তে বলেছেন কোনো প্রমাণ নেই। ইমাম মালিক হুম, রহিমাহুল্লাহ সূরা ফাতিহা তেলাওয়াতের সময় তেলাওয়াতের আমল আমাদের শহরে বা মদিনাতে প্রচলিত নেই তাই বলেন। তারপরে তিনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হুম। সালাতুল জানাজায় কোরআন মাজিদের কোনো অংশ পাঠের বিধান নেই, তিনি এই টিকাটুকু লিখেছেন। আসলে শেখ, হুম। এটার সত্যতা কতটুকু বা এর আগে পিছে আসলে দাওয়াতের কাজের জন্য আমাদেরকে একটু বিস্তারিত জানার প্রয়োজন সে। এই অনুবাদটা জাযাকাল্লাহ। কার? অনুবাদটা কাদের? বাংলা যেটা বুখারী অনুবাদ, লাইনে আছেন? জি শেখ, বুখারী অনুবাদ। জি শেখ, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। ইসলামী ফাউন্ডেশন অনুবাদটা অনুবাদ না, হানাফি অনুবাদক। তো তাদের মযহাবকে সাব্যস্ত করার জন্য তারা তো এইসব তাওয়িল করবে। কারণ হানাফি তাকলিদের পরিণতি হচ্ছে অন্যান্য মযহাবেরও তাকলিদ এইরকমই খানিকটা, কিন্তু বিশেষ করে হানাফিদের মধ্যে আরো বেশি তাআসসুব, মযহাবি গোঁড়ামি। তো ওরা যদি সহি হাদিসও সামনে আসে স্পষ্ট, তারপরেও কোনো না কোনো তার অপব্যাখ্যা তাওয়িল করবে। কিছু না পেলে মানসুখ হয়ে গেছে। জি। তাদের একজন ইমাম কারখি এই এই রাস্তা তাদেরকে দেখিয়েছেন। কুল্লু আয়াতিন আও হাদিসিন ইউখালিফু মাযহাবানা ফাহুয়া ইম্মা মুআউওয়ালুন আও মানসুখুন। এমন কোন আয়াত হাদিস যদি আমাদের মযহাবের খেলাফ হয় তো সেটার তাওয়িল করে নিতে হবে, আর না হলে মানসুখ রহিত হয়ে গেছে। তাওয়িল কোন একটা ব্যাখ্যা করে দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্ট বলেছেন যে এটি সুন্নাত। সুন্নাত বলেছেন। এখন এটি ফিকহি সুন্নাত নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এটা ইখতিলাফ করা যেতে পারে যে এটি কি আসলে সূরা ফাতিহা জানাজাতে পড়া সুন্নাত, নাকি অন্যান্য সালাতে যেমন রুকুন ফরজ ওই রকমই ফরজ। কেউ কেউ বলেছেন ফরজ, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলেছেন জানাজায় সূরা ফাতিহা পড়া সুন্নাত, মানে ফিকহের ভাষাতেও সুন্নাত আর সালাফদের ভাষাতেও সুন্নাত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই পক্ষান্তরে হানাফি মযহাবে সূরা ফাতিহা পড়া নেই, হাদিসে আছে। তারপরে আলমারি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা লিখেছেন তার কিতাবুল জানাইজ, বাংলা অনুবাদ হয়েছে কিতাবুল জানাইজ, পাবেন, বাংলাদেশে চেপেছে আলবানির। তো তাতে তিনি লিখেছেন রাহিমাহুল্লাহ যে হানাফি মযহাবে জানাজার ক্ষেত্রে দুটো হাদিস বিরোধিতা। একটা হচ্ছে যে সূরা ফাতিহা পড়া হাদিসে আছে, তারা পড়ে না। আর একটি আছে কোন হাদিসে নেই সানা পড়া, আর তারা সানা পড়ে। কোন হাদিসে নেই যে সানা ইস্তিফতার দোয়া, সে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা হোক, অথবা আল্লাহু বাইত বাইনি হোক, অথবা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া হোক, কোন পড়ার প্রমাণ নেই। তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পড়া। তো সূরা ফাতিহা পড়ার কথা হাদিস আছে, তারা পড়েন না। তো মযহাবকে ঠিক রাখার জন্য হাদিসের অপব্যাখ্যা, এটা বিভ্রান্তি, দলাল। আর মযহাবকে হাদিসের আলোকে ঠিক রাখা, মানে হাদিসের আলোকে মযহাব পরিচালনা করা। ঠিক আছে, মযহাবের খেদমত আপন জায়গায় স্বীকৃত, কিন্তু হাদিসের আলোকে, হাদিসের অনুকূলে পক্ষে হইলে সে মযহাবের ফতোয়াটা নেব, আর না হইলে মযহাবের ফতোয়াগুলি ওইগুলো মাইনাস করে, যেগুলো হাদিস বিরোধী। এটা হচ্ছে হক পথ। এটা হচ্ছে হক পথ। মযহাবের সবকিছু অস্বীকার করা নয়, কিন্তু মযহাবকে আগে টিকিয়ে রেখে হাদিসের ব্যাখ্যা করবেন আপনি, এটা জায়েজ নয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হানাফি মযহাবে সূরা ফাতিহা পড়া নেই কেন? কারণ তাদের কাছে সালাতুল জানাজার সালাতই নয়, দোয়া। হানাফি মযহাবে জানাজার সালাতকে তারা বলে যেটি দোয়া। সালাত কই, এতে রুকু নেই, সুজুদ নেই, এতে জলসা বৈঠক নেই, তাশাহুদ নেই, সুতরাং তারা এটা সালাত মানেই না। এটাকে বলে যে এটি হচ্ছে দোয়া। সুতরাং দোয়াতে সূরা ফাতিহা কেন পড়বো? দোয়াতে সূরা ফাতিহা নেই।
তো দেখেন, আকলকে নকলের ওপর, বিবেককে, কিয়াস যুক্তিকে কিসের ওপর? দলিলের ওপর, ওহীর ওপর প্রাধান্য দেওয়া হয়েছে। এটি আরেকটি ভুল পথ, যে পথে আমাদের বেঁচে থাকতে হবে। সব সময় দলিলকে, ওহীকে নিজের বিবেকের ওপর প্রাধান্য দিতে হবে, কারণ বিবেক ফেল করতে পারে, বিবেক বিভ্রান্তির শিকার হইতে পারে। আর যারাই আকলকে, বিবেককে প্রাধান্য দিয়েছে তারা গুমরাহির শিকার হয়েছে, সেটা আকীদার ক্ষেত্রে হোক অথবা ফিকহি মাসাইলের ক্ষেত্রে হোক। আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন এই সব বিভ্রান্তির পথ থেকে, এবং কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সূরা ফাতিহা পড়া অধিকাংশ আইম্মাদের নিকট সুন্নাতে মুআক্কাদা, সুতরাং পড়বেন। আর কিছু আলেমাদের কাছে সেটি ফরজ।